খাবার দাবার সব রেডি, এখন বসেও পড়েছে। আম দিয়েছে দুই শাশুড়ির তরফ থেকে। এগুলো সব আমার তো? হ্যাঁ তোমার তো, তোমার দেওয়া আছে। কেন শুধু জামাই পাবে নাকি? আমি কি খাও নাকি? হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আমার নতুন একটি ভিডিও ছিল তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। তো আমি দেখো স্নান করে রেডি হয়ে স্নান করে নিয়েছি আর কি সকাল সকাল আজকে। তো আজকে তো হচ্ছে জামাই ষষ্ঠী, তো সকলকে জানাই শুভ জামাই ষষ্ঠী। তো কারা কারা চলে গেছো আর কারা কারা হচ্ছে ষষ্ঠীর দিন যাচ্ছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আমি তো ষষ্ঠীর দিনই যাচ্ছি সকালবেলা আর কি। সকালবেলা বলতে এখন তাও মোটামুটি 11:30 বেজে গেছে। তো এখন কটা খাবো, খেয়ে রেডি হয়ে তারপরে বেরোতে মোটামুটি 1টা বেজে যাবে। তো চলো ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি, তোমরা ভিডিওটাতে কিন্তু দেখতে থাকো। তো এই যে আমি হয়ে গেছি পুরো রেডি। এই শাড়িটা পরেছি, তোমাদের দেখালাম যে শাড়িটা কিনেছি। তো এই শাড়ির সাথে ব্লাউজটা এটাই নিয়েছি, আর ভালো সেরকম পাচ্ছিলাম না, তো সেই জন্য ও গেছিলাম। তুমি গেছিলে না আনতে? এটা তুমি পছন্দ করে এনেছো? না, আমাকে ভিডিও কল করেছিল, আমি দেখে বলেছি তারপরে গেছে। তুমি পছন্দ করে আমাদের ব্লাউজ আনবা, তাহলে হয়ে গেল। তোমার বড় মশাই রেডি কালো পরে, ও যেখানেই যাবে শুধু কালো পরতেই পছন্দ করে, আর কোনো কালার ওর পছন্দ হয় না। তো এই যে ও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, এখন বেরোবো। ব্যাগটাক সব বাইরে নেওয়া হয়ে গেছে, চল যাই। চলো 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 যাই। ওঠো, উঠবো। আমার বর এসে শুরু হয়ে গেছে, এসেই গরম বেঁধে গেছে তোমার এত? হ্যাঁ ভীষণ গরম বেঁধে গেছে মনে হচ্ছে। এসে চালিয়ে নিয়েছে ফ্যান এসি, নেওয়ার টানটানে। সে তোমার জ্বর এসছে, তুমি এসি চালাচ্ছ। ইস, মুখটুকে একটু মুছে নাও, নাহলে ঘামালাই এসির মধ্যে থাকলে ঠান্ডা বসে যাবে, ঠান্ডা লেগে যাবে। এগুলো দিয়ে আসো, নাহলে গলে যাবে তো। দিয়ে আসছি। এই যে সবাই মাত্র ঢুকলাম, সবার সাথে দেখা টাকা করে আসলাম ওই ঘর থেকে। আর ঘেমে মুখ টুক দেখো, মেকআপ টেকআপ পুরো উঠে গেছে। আর একটু পরে যখন ছবি তুলবো তখন একটু টাচ আপ দিয়ে নেবো। এখন ভাবছি শাড়িটা আর খুলবো না, শাড়িটা পরেই থাকবো। ওই জল এনেছে, দেখো ঠান্ডা জল রয়েছে ওখানে, নাও। কি ব্যাপার, বাড়িতে এসে কেমন লাগছে? বাড়িতে এসে তো ভালোই লাগছে, বাইরে যে গরম, বাইরে তো যাওয়া যাচ্ছে না। আমি ভাবছি মা কাকিমা কি করে রান্না করছে এত কষ্ট করে, কাকিমারা সব রান্না করছে, আবার উনুনে, আবার কিছু করে গ্যাসে করছে। একজন কাকিমা পাতুরিটা গ্যাসে করছে, আর বাকিটা সব উনুনে করছে। আর ওই যে আসছেন আমার ঠাম্মি, তো ওই যে ঠাকুমা খবর পেয়েছে, ঠাকুমা একটা আসছে দেখতে তার নাতি জামাইকে। কিন্তু আগে নাতি জামাইয়ের কাছে যাবে, দেখবা তোরে দেখাচ্ছি। এই যে আমার নাতি। ভালো আছো তুমি? ভালো আছো? ভালো আছো? জোরে বলো। ভালো নেই? সেই রোগ না, ব্যথা, এই ব্যথা না, মাথার রোগ, পা অবাস। আচ্ছা। ও এসে এত পরিমাণে গরম লাগছিল, তো ভাবলাম যে ভেবেছিলাম যে শাড়িটা পরেই থাকবো, মানে যখন খেতে পেতে দেবে তখন পর্যন্ত পরে থাকবো। তো বাইরে বেরোলে এত গরম লাগছে ঘরের থেকে, তো ভাবলাম নাইটিটা আপাতত পরি, পরে আবার যখন খেতে পেতে দেবে ওকে, ছবি তুলবো যখন তখন শাড়িটা আবার পরে নেবো। আর ওই যে সে বাবা ঘুমিয়ে পড়েছে, ওর শরীরটা একটু খারাপ, জ্বর, সকালবেলা জ্বর এসেছিলো, তারপরে ওষুধ খেয়েছে, মানে ওষুধ খেয়ে এখন একটু ঠিক আছে। আবার রাত্রিবেলা একটা ওষুধ আছে খাওয়ার জন্য, 1 ডোজ। তো সেই জন্য শরীরটা খারাপ হলেও এসেই শুয়ে পড়েছে। তো একটু পরে তো আবার উঠতে হবে, তো একটু ঘুমিয়ে নিকো। আর আমি যাবো একটু বাইরে, দেখি কাকিমাদের রান্নাবান্না কত দূর কি করছে, রান্না টান্না। চলো যাই, মাঝের দিকে যাই। আসো। এই যে এখন খেয়ে কাজ পাচ্ছে না, এখন এই যে ফুল তুলতে চলে এসেছে। না মানে খাবারের পাড়ে সাজাতে হবে, তো সেই জন্য মাঠে চলে এসেছি। জেঠুর জমি, এই যে ফুল হয়েছে, গাঁদা ফুল। কিন্তু মানে এখন তো সিজন না, অল্প অল্প হয়েছে। দেখো সাবধান, পরে মরে যাবে না যেন। বড় বড় সে ভালো ভালো দেখে তোলো। হ্যালো হ্যালো
দেখি 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 কত তুললে, এই যে কটা ফুল হয়ে যাবে না? আমার মেকআপ আমাদের নেওয়া হয়ে গেছে। চলো, আমি মেকআপটা কিছু তুলিনি, বাড়ি গিয়ে আবার শাড়ি পরে একটা ছবি তুলবো, তারপরে মেকআপ তুলবো। চলো, এই যে হচ্ছে আমাদের বাড়ির থেকে একটু ডিস্টেন্সের দূরেই মাঠ, এরকম পুরো খালি মাঠ আর মাঠ। চলো, টাইম হয়ে যাচ্ছে, খেতে মেতে দেবে তো এখন, তো গোছাবে খাবার দাবার। ঠিক আছে, তো এখন এখানে খাবার দাবার গোছানো হয়ে গেছে, এখন বসবে খেতে। আয় ভাই, কিছু বলবি? কিছু বলতে চাস? কিছু বলতে চাস? বল, কি বলবি? বল, কি বলবি বল। তুই জামাই ষষ্ঠীতে যাবি? তুই কি জামাই হয়েছিস এখনো যাবি? বাবা গরমে ঘেমে ঘেমে একাকার পুরো। দইটা কই? এবার ফুলটা দে তো। ফুল দাঁড়া, প্লেট এটা একটু দে তো। খাবার দাবার সব রেডি, এখন বসেও পড়েছে ননি, এই যে বসে পড়েছে, এই যে খাবার দাবার, আর এই যে হচ্ছে বরমশাইয়ের গিফট, তাই তো না? না, খাওয়া শুরু করো, আগে ফল। ওই কি খাবা বলো? ভাজা নাও। না না, বসো। হ্যাঁ, ভিডিও করে দিবি, তাই আয়। খাবার দেখাতেই ভুলে গেছি কি কি হয়েছিল। মাছ ভাজার প্রায় শেষ, বলো মাছ ভাজাটা ছিল, আর এদিকে এই যাচ্ছে ভাজাগুলো তুলে রেখেছে খাবে না বলে। তো মেনু কি কি হয়েছে তোমাদের একটুখানি বলে দিই আমি। এখানে হচ্ছে ভাত ছিল, 5 রকমের ভাজা ছিল, আর এটা হচ্ছে স্যালাড, মাছের মাথা দিয়ে ডাল, মুগ ডাল, এটা মাছের মাথা রয়েছে, এটা হচ্ছে পাবদা মাছ, এটা হচ্ছে সরষে ইলিশ রয়েছে এখানে, আর এটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি, এটা হচ্ছে হাঁসের মাংস, আমার বর খায় না, হাঁসের মাংসটাই ভালো খায়, আর এখানে হচ্ছে চাটনি আর পাঁপড়, আর এই যে হচ্ছে 5 রকমের মিষ্টি, আর এই যে দই। তো এই হচ্ছে আজকের মেনু, আর ওখানে আছে 5 রকমের ফল দেওয়া আছে, ব্যাস এটাই হচ্ছে মেনু। খাও আস্তে আস্তে। কেমন লাগছে খেতে? ভালো লাগছে। ভালো লাগছে? রান্না বান্না খুব সুন্দর হয়েছে। তাই? খাও। ছোট শাশুড়ি রান্না করেছে। কোন কাছে আবাচ্চা আবাচ্চা আবাচ্চা। খুব জ্বালাতন করে। ও সৌহার্দ্যের কাছে যাবে, এবার সৌহার্দ্য করে থেকে নামবে না। না, এই যে খাম দিয়েছে 2 শাশুড়ির তরফ থেকে। তো খাওয়ার মধ্যে কি আছে দেখি। পয়সা আছে এখানে, হ্যাঁ এটার মধ্যেও পয়সা। তুমি কই কিছুই দিলাম না, হাতে পড়ে রয়েছে পয়সা পয়সা। এই যে এই টাকাগুলো ছিল খামের মধ্যে, এগুলো সব আমার তো? হ্যাঁ তোমার তো।
তোমার দেওয়া আছে তোমার। কেন শুধু জামাই পাবে নাকি? আমি কি খাও নাকি? আর একটা গিফট এই যে হাতে পড়ে আছে, এই যে ঘোড়া হাতটা, এই যে এটা হচ্ছে মেইন শাশুড়ির তরফ থেকে। মেইন শাশুড়ি ছেদ্রে শুয়ে আছে, সেটা একটু চিকন ছিল। ওইটা কি আরো চিকন ছিল? আরো চিকন ছিল। এটাই ঠিক আছে ওর হাতে, এটাই ভালো লাগছে, চোখে পড়ছে এটা। তো গুড মর্নিং সবাইকে। কালকে আমি ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, কালকে ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম, সেই জন্য কালকে তাড়াতাড়ি ঘুমিয়েও গেছিলাম। তাড়াতাড়ি তাও বললে ভুল হবে, তাও ঘুমাতে ঘুমাতে 12টা বেজে গেছিলো। তো বাড়ির সবার সাথে একটু গল্প টল্প করছিলাম, যার জন্য আর ভিডিও পরে করা হয়নি। তো ভাবলাম একবারে সকালবেলায় এসেই আবার মানে আসবো আর কি সকালবেলায়। তো ঘুম থেকে উঠে গেছি, ব্রাশ ট্রাশ করে নিয়েছি, ফ্রেশ হয়ে গেছি। তো এখন খেয়ে নেবো কফি। দিয়ে গেছে এই যে 1 মিনিটে দেখাচ্ছি, কফি দিয়ে গেছে। এই যে আমার বর মশাই। কি কেমন লাগছে? ভালো লাগছে। আজকে তো আমরা বাড়িতে চলে যাব না? হ্যাঁ, রাত্রিবেলায় খাও, ঠান্ডা হয়ে যাবে। রাত্রেবেলায় কেন? বিকাল দুপুরবেলায়। কি বলছো? দুপুরবেলায় বিরিয়ানি রান্না হচ্ছে, খেয়ে তারপরে। কফি দোকানে গিয়ে কফি খাও, আর এখানে ভালো লাগছে না? না খাও না। খাবার সর খাও, দুধের সর খাও কেন? শর্টটুকু খাও, শর্টটুকু কেন? ভাত। ওয়াহ সুপার। খাওয়া দাওয়া, রান্না বান্না। কালকে তো তুমি এসি চালিয়ে দিয়ে ভাত খেয়েছো, তাও যা দরজা মজা খুলে দিয়ে। তো এই যে খাবার সব কিছু কিছু আজকের আর কালকের বেশি বলতে গেলে। এখানে মাংসটা কালকের, তারপর এটা আজকের রান্না, এটাও আজকের রান্না, আর এটা 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 কালকের ছিল। তো সেগুলোই আজকে খেয়ে নেবো সব আবার একটু করে। আর মা গেছে মিষ্টি আর চাটনি আনতে। তো চলো খাই। দেখো কোনটা খাবে? এই সবজি খাইতে না? কোনটা খাবে? এটা খাই। খাও সবজি দিয়ে, আগে সিম্পল দিয়ে খেয়ে নাও। বসে খেতে হবে না? তো আমাদের খাওয়া দাওয়া করা হয়ে গেছে। একটু ফোনটা বন্ধ করো। খাওয়া দাওয়া করা হয়ে গেছে, এখন একটু ঘুমাবো না? ঘুমাবে এখন? এখন একটু ঘুমিয়ে নেব, কারণ আমরা আবার সন্ধ্যার পরে চলে যাব। কারণ মানে আগে আগে যেতাম, তা বিরিয়ানি রান্না হচ্ছে আজকে, তো সেই জন্য ভাবলাম তাহলে একটু লেট করেই যাই, যেহেতু বিরিয়ানিটা করতে সময় লাগবে। ওদিকে কাকিমা বিরিয়ানি বানাচ্ছে। আর তোমাকে কি দিয়ে গেল এখন? দেখাও। কোল্ড ড্রিঙ্কস। মানে ভাত খেলাম তো, সেই জন্য এখন মা এসে কোল্ড ড্রিঙ্কস দিয়ে গেল। ও কালোটা খায়, ওকে কালো দিয়ে গেছে, আর আমি সাদাটা খাবো, ওই জন্য মা সাদাটা আমার জন্য আবার আনতে গেছে। কালোটা নিয়ে এসেছিলাম, বললাম সাদাটা দিতে, তারপর মা আবার তারা দিয়ে চেঞ্জ করে এনে দিই। ঠান্ডা খাওয়া কি এখন ঠিক হবে? তোমার আবার গলা ব্যথা আছে, একটু গরম করে খাও, একটু গরম করে তারপরে খাও। ওর জ্বর ঠান্ডা মতো লেগেছে, তো সেই জন্য একটু গরম করে খাওয়া না, একটু গরম করে খাও। সবে একদম সদ্য ফ্রিজ থেকে বার করে খেতে হবে না, বুঝেছো? তো চলো একটু ঘুমিয়ে নিই, তারপরে আবার আসছি। এই যে মা খুলে গেছে। ঘুমিয়েছিলাম আমি, তো ঘুম থেকে বললাম যে ঘুমাবো, তারপরে ঘুমিয়ে মা দেখি আম কেটে নিয়ে এসছে, কারণ লিচু দিয়ে গেছে কটা। তো এই আমগুলো এখন খাবো, বাড়িতে আসলে এই হয়, একটার পর একটা মানে দিতেই আছে, আর আমরা খেতেই আছি একটার পর একটা। চলো খেয়ে নিই। খেয়ে দেখো কেমন। এই আম হচ্ছে শক্ত শক্ত খাই বলে মা শক্ত শক্ত দেখে কেটে দিয়ে গেছে। মিষ্টি আছে? হিংসা করলাম তো, ভালো লাগে। ঠিক আছে, আমার স্নান টান করা কমপ্লিট। এবার আমরা কি খাবো এখন? বিরিয়ানি রান্না হয়েছে, তো এই যে নিয়ে চলেও এসছি, এখন খাবো। ওই যে আমার বর ঘুরু ঘুরু ঘুরে বেড়াচ্ছে, তাও দেখাচ্ছে তোমাদের বিরিয়ানিটা। যে হচ্ছে বিরিয়ানি রান্না হয়েছে, এখানে চিকেন রয়েছে, আর হচ্ছে চিকেন কষা রয়েছে, আর এই যে হচ্ছে বিরিয়ানি রয়েছে, স্যালাড রয়েছে। তো এটা এখন খাবো আমরা, খেয়ে তারপরে বাড়ি চলে যাবো। আসো বসো। কি করতে এসছো? বসে থাকতে, তাই না? বসে থাকতে এসছো তুমি? বসে থাকতেই এসছো?
বলো মুখ একটু বলো, মুখ একটু বলো। তো এখন এই যে একদম তাড়াহুড়োর মধ্যে বেলুন দিয়ে সাজাচ্ছি, চলে যাবো আবার বাড়িতে আমরা এখনই, অনেক 7:30 প্রায় বেজে গেছে। কেকটা কেটে আমরা বেরিয়ে যাবো। কাট। হ্যাপি বার্থডে টু ইউ। না না ওগুলো খাওয়া দেয়, এমনি পুঁতি দেয় তাহলে কেকের উপরে এমনি পুঁতি। হ্যাঁ এগুলো তো যখন কেক খাওয়া চলছে সবার। এই যে বার্থডে বয়, একদম অল্প অল্প আমাকে দেবে না, একদম অল্প, একদম এই হালকা অল্প একটু কি